রথযাত্রার সবাইকে অনেক শুভেচ্ছা। আর রথের আগের দিন আমি আমাদের রথটাকে বার করেছিলাম একটু পরিষ্কার করে নেব বলে। তো তারই জন্যই রথটাকে পরিষ্কার করে নিলাম আর বেরিয়ে পড়েছিলাম ফুলের মালা কিনতে। তো দেখো আমার কত সাহস, নিজেই গাড়ি চালাচ্ছি আর নিজেই ভিডিও করছি। তো যাই হোক, এখানে আমি ফুলের মালা কিনে নিয়ে চলে এসেছি আর আস্তে আস্তে আমি রথটাকে একটু সাজাচ্ছিলাম নিজের মতো করে। তো যাই হোক, নিজের মতো করে সাজিয়েছিলাম আর এখানে বেলপাতা, তুলসী পাতাগুলো সব পরিষ্কার করে ধুয়ে আলাদা আলাদা করছিলাম। আর সত্যি আমার বড় মন চাইছিল যে তুলসী পাতার মালা করে আমি আমার যোগু বলো সুভদ্রাকে পরাবো। আর আমি জানি যে এখানে যে তুলসী পাতাগুলো আমি তুলেছিলাম মানে এইরকমভাবে তোলে না, কিন্তু তোমরাই বলো যে পুরীর যে জগন্নাথকে আমি যখন দেখেছিলাম এই রকমভাবেই ওরা মালা করে ভগবানকে পরিয়েছিল। তো আমারও বড় মন চাইছিল এই রকমভাবে পরানোর, তো সেই কারণে আমি তুলসী পাতাগুলোকে এমনভাবে কেটেছিলাম। সকালবেলায় ভগবানকে আমি এমনভাবে সাজিয়েছিলাম আর এখানে আমি ফলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম আর যে 5 রকম ভাজাভুজি হবে সেগুলোকেও পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। আর এসে দেখলাম মা এদিকে নারকেল কোড়াচ্ছে, তো নারকেল নাড়ুর জন্য। আর এদিকে ময়েম দিয়ে নিচ্ছে যেহেতু লুচি ভাজা হবে। আর আজকের না লুচি ভাজা, তারপরে 5 রকম ভাজা ভুজি, এগুলো সমস্তটাই আমি করেছিলাম আর সুজিটাও আমি করেছিলাম। তো মা আমাকে এদিকে হেল্প করে দিচ্ছে আর আমি এদিকে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। তো সত্যি আজকে লুচিগুলো, প্রতিটা লুচি এত সুন্দর ফুল ছিল, আমার সত্যি খুব ভালো লাগছিল। যেহেতু আমি ভোগের রান্না করি না, মাই সব কিছু করে, কিন্তু মাও নিজেই বলল যে তুই আজকের কর, আমি তোকে হেল্প করে দিচ্ছি। তো যাই হোক, দেখো এখানে আমি আলু, পটল, বেগুন আর এটা ছিল বটবটি আর শাকটাও ভেজে নিলাম আর তার সাথে সাথে এদিকে সুজিটাও আমি করে নিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু খিচুড়ির জন্য ডালটাকে ভেজে নেওয়া হয়েছিল আর দুধটা জাল দিচ্ছিল ক্ষীর করার জন্য। তো তারপরেই আমি ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম আমার ভগবানকে আমি নিজের মনের মতো করে সাজাবো বলে। তো এখানে আমি তুলসীর মালাটা কিন্তু নিজেই পরিয়ে দিয়েছিলাম আর ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। আর ভারী মিষ্টি লাগছিল আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। তো আমার মনের মতো করে সাজিয়ে সত্যি আমি খুবই খুশি। যেহেতু আমাদের ঠাকুরমশাই পুজো করতে পারবেন না, তাদের নাকি অসৌচ চলছে, তো সেহেতু আমি রথের একদিন আগে অন্য একটি ঠাকুরমশাইকে বলতে গিয়েছিলাম যে আমাদের একটু পূজা করে দেবেন। তো ঠাকুরমশাই কিন্তু এক কথাতেই রাজি হয়ে গিয়েছিল, হ্যাঁ মা, তোমাদের আমি পুজো করতে যাব। তো যাই হোক, এটাই আমার কাছে সত্যি খুবই ভালো লাগা একটা, যেহেতু ঠাকুরমশাই তো পুজো করতে আসতে পারবেন না, আমার মনটা সত্যিই খুব খারাপ হয়ে গিয়েছিল। আর তোমরাই বলো না, ভগবান চাইলে কি সব কিছু সম্ভব নয়? ভগবান চেয়েছিল যে পূজা হবে, তো সত্যিই পূজা আমাদের হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো ঠাকুরমশাই কিন্তু আরতি করে নিচ্ছে আর এইভাবেই কিন্তু পুজোটা কমপ্লিট হয়েছিল। আর পুজো কমপ্লিট হওয়ার পর আমি রথ টেনেছিলাম আর তারপরে আমাদের যে কৃষ্ণকালীর মোড়টা রয়েছে ওখানেই আগের বছর রথটা রেখেছিলাম আর এবছরও রথটা রেখে দিয়ে এসেছি। আর এখানে আমাদের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও। তো তারপরে আমি রথ টেনে নিয়ে চলে গিয়েছিলাম কৃষ্ণকালীর মোড়ে। তো গিয়ে দেখলাম ওখানেও অনেকগুলো রথ ছিল, তো ওখানে আমি আমার রথটাকে রেখে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো এই ছিল ভিডিও, তোমাদের কেমন লাগলো জানিও। তো সবাইকে টাটা।